চলতি পথে কিছু মানুষ পাবেন যাদের চিন্তা ভাবনা এরকমটা যে আমি যেমন চিন্তা করি ঠিক আমার সামনের মানুষটিও বোধহয় সেরকম চিন্তা করে, অর্থাৎ আমার চিন্তা যদি একটু নিচু টাইপ হয় ওই মানুষটার চিন্তা ভাবনাও বোধহয় একটু নিচু টাইপ। এই চিন্তাটা যে একেবারে বোকামি পর্যায়ের এটা আবার তারা বুঝতে পারে না। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার রোকসানাজারি পেজের সাথে সবসময় যারা আছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। কলিজা ভুনা খেতে কার কার ভালো লাগে? আমার তো অনেক বেশি পছন্দ। পরোটা দিয়েও ভালো লাগে, আবার গরম ভাত দিয়ে একটু মসুরের ডাল দিয়ে কিন্তু অসাধারণ লাগে। বিশেষ করে গরুর কলিজা তো অনেক বেশি সুস্বাদু হয়, এটা শুধু ভুনা ভুনা খেতে অনেক বেশি মজার। প্রথমে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর তারপরে এখানে দারচিনি এলাচ দিয়ে নিয়েছি। এরপরে আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মেয়ে হয়ে অন্য মেয়ের কথা বলতে খারাপ লাগলেও সত্যি কথা, মেয়ে হয়ে অন্য একজন মেয়ের কথা বলতে অবশ্যই খারাপ লাগে, কিন্তু বাস্তবতা এরকম না। বাস্তবতা অনেক কঠিন এবং আমরা দেখি বা আমাদের চারপাশে এমন মেয়েকে দেখি যারা ওর কথা একে ওকে লাগায়, আবার হচ্ছে অন্যের অসুবিধা হলেও কিছু মনে করে না। এটা যেমন ঠিক, আবার অনেক মেয়ে আছে যে সে নিজে যেমন চিন্তা করে অন্যকেও ঠিক একইভাবে চিন্তা করে। আর কিছু কিছু সময় দেখবেন যে এমন কিছু পরিবেশ তৈরি হয় যেটা আসলে ব্যাখ্যা করে বোঝানো যায় না, কিন্তু একটা কনফিউশন তৈরি হয় বা একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় কারো কারো জন্য। এখন যারা তৈরি করে তারা ভাবে যে এটা বোধহয় নর্মাল, কিন্তু যার সামনে তৈরি হয়, যাকে ঘিরে তৈরি হয়, তার কাছে কিন্তু অবশ্যই বিব্রতকর বা অস্বস্তিকর। ধরুন আপনি কোথাও যাবেন, আপনি যাওয়ার জন্য আপনার একটা প্রস্তুতি আছে বা আপনাকে কেউ ডেকেছে, সেখানে আপনার যেতে হবে। এখন আপনার সাথে একজন আছে যাকে আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন বা যার কাছে আপনি সুন্দরভাবে বিদায় নিতে পারেন, কিন্তু আমরা অনেক বেশি ম্যাচিউর হওয়ার পরও কেমন যেন কিছু ইনম্যাচিউর কাজ করে ফেলি। তবে এ ধরনের কাজগুলো যে শুধু মেয়েরাই করে এমনটা ভাবার কোনো কারণ নেই, ছেলেরাও করে। একইভাবে ছেলেরাও এই ধরনের কাজগুলো করে। এটা দেখবেন যে স্টুডেন্ট লাইফ থেকেই শুরু হয়। কোনো বন্ধু হয়তো কোনো বন্ধুকে অ্যাভয়েড করার চেষ্টা করছে, বা যখন আপনি চাকরি করছেন তখন দেখবেন যে কেউ আপনার সাথে ঠিকই মিশতেছে কিন্তু প্রয়োজনে আপনাকে আবার অ্যাভয়েড করছে, আর আপনি বুঝেও কিছু বলতে পারছেন না, বা আপনি অস্বস্তি বোধ করছেন কিন্তু আপনি ইগনোর করতে পারছেন না ওই পরিবেশটা। এরকম অনেক ধরনের সিচুয়েশন হয়। এই পরিস্থিতিগুলো কিন্তু সবাই একইভাবে ভুলতে পারে না, বা এই পরিস্থিতিগুলো সবাই একইভাবে টলারেট করতে পারে না বা নিতে পারে না। তাই এরকম কোনো কাজ বা এরকম কোনো আচরণ একজন আরেকজনের সাথে করার আগে ভাবা উচিত। অনেক কিছুই আমাদের ভাবা উচিত, কিন্তু আমাদের অনেক কিছুই ভাবনায় আসে না। যাই হোক, আমার আজকের রান্নাটি গল্পে গল্পে কিন্তু শেষ হয়ে গেল। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।